Viewers' discretion is advised. All the facts and information has been collected from different open resources like newspaper articles, journals, open internet resources. The channel does not promote any type of violent activity towards any caste, religion and community. खूबसूरत सा एहसास थी मैं। नमस्कार फ्रेंड्स, वेलकम टू माय चैनल द एम टॉकिज, ए ट्रू क्राइम डकुमेंटारी चैनल। एनसीआरबी रिपोर्ट हिसाবে আমরা জানতে পারি বিগত 4 বছরে ভারতবর্ষে অন্ততপক্ষে 835 জন ভারতীয় মহিলা অ্যাসিড অ্যাটাকের ভিকটিম হয়েছেন। তার মানে প্রতি 42 ঘন্টায় একজন ভারতীয় মহিলা অ্যাসিড অ্যাটাকের ভিকটিম হচ্ছেন। না শব্দটি কখনো কখনো মানুষের কাছে এতটাই অপ্রিয় হয়ে ওঠে যে একজন মহিলার মুখে বিষাক্ত অ্যাসিড ছুঁড়ে মারতেও মানুষ দ্বিতীয়বার ভাবে না। আজকের ঘটনাটি ভারতবর্ষের এক সাহসী মেয়েকে নিয়ে, যিনি 2005 সালে অ্যাসিড অ্যাটাকের ভিকটিম হয়েছেন, কিন্তু তারপরও উনি নিজের মনোবল হারাননি। একের পর এক প্রতিকূলতাকে জয় করেছেন। ওনার জন্য ভারতবর্ষে ওপেন অ্যাসিড বিক্রিতে রেস্ট্রিকশান আসে। উনি ভারতবর্ষের অ্যাসিড আইন পরিবর্তন করতে বাধ্য করেছিলেন। সো টুডে স্টোরি ইজ অ্যাবাউট লক্ষ্মী আগরওয়াল, দ্য ব্রেভ ডটার অফ ইন্ডিয়া। চলুন শুরু করা যাক। 1990 সালের 1 জুন দিল্লির এক লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন লক্ষ্মী আগরওয়াল। মা, বাবা আর ভাইকে নিয়ে ছোট্ট এক ফ্যামিলি ছিল লক্ষ্মীর। বাবা বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করতেন। লক্ষ্মী ছোটবেলা থেকেই পড়াশুনো এবং গান বাজনাতে পারদর্শী ছিলেন। দিল্লির সর্বোদয় কন্যা বিদ্যালয়ে উনি পড়াশুনো করতেন। স্বপ্ন ছিল একদিন রিয়ালিটি সিঙ্গিং কম্পিটিশানে পার্টিসিপেট করবেন এবং সিঙ্গার হিসাবে নিজের পরিচিতি আনবেন। সালটি 2005। 15 বছর বয়সী লক্ষ্মী কুলের 7ম শ্রেণীর ছাত্রী। 19 এপ্রিল 2005 নিজের বয়সের প্রায় ডবল 32 বছর বয়সী এক যুবক, যার নাম নেইম খান, লক্ষ্মীকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। লক্ষ্মী এই প্রস্তাব রিজেক্ট করেন এবং ওই ছেলেটিকে এড়িয়ে যাওয়া শুরু করেন। বাড়িতে লক্ষ্মী এইসব কথা বলতে পারেননি, কারণ ও ভয় পাচ্ছিল যে বাড়ির সবাই লক্ষ্মীকেই দোষ দেবে। ছেলেটি বারবার লক্ষ্মীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও লক্ষ্মী এড়িয়ে চলেন। সময় কাটতে থাকে। এই সময় লক্ষ্মী দিল্লির খান মার্কেটের একটি বুক স্টলে কাজ করা শুরু করেন। অবশেষে 22 এপ্রিল 2005 সালে সকাল 10:45 লক্ষ্মী যখন খান মার্কেটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাডেনলি পেছন থেকে বাইকে এসে হামলা করে যুবকটি। সঙ্গে একজন মেয়েও ছিলেন। মেয়েটি বাইক থেকে নেমে লক্ষ্মীকে রাস্তায় ঠেলে ফেলে দেন এবং দুজনে মিলে লক্ষ্মীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ লক্ষ্মী কিছুক্ষণ সেন্সলেস হয়ে পড়েন। কয়েক মিনিট পর সেন্স ফিরে এলে লক্ষ্মী বীভৎস যন্ত্রণা বোধ করেন। সমস্ত মুখ এবং শরীর যেন জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। যন্ত্রণায় দিশাহারা হয়ে রাস্তায় ছুটোছুটি করা শুরু করেন, আর্তনাদ করেন। এই সময় রাস্তায় প্রায় 3 বার ওনার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন না। অবশেষে অরুণ সিং নামে এক সহৃদয় ব্যক্তি ওকে নিজের গাড়িতে তোলেন এবং অ্যাম্বুলেন্স কল করেন। অ্যাসিডের মাত্রা এতটাই তীব্র ছিল যে লক্ষ্মীর মুখ এবং হাত থেকে চামড়া গলে গলে পড়ছিল রাস্তায়। গাড়ির সিট কভার জ্বলে যাচ্ছিল। जैसे पॉलीथीन को जलाया जाता है ना, अब वो मेल्ट होती है, ऐसी मेरी स्किन मेल्ट हो रही थी, फेस से, हाथ से। অবশেষে অ্যাম্বুলেন্স আসে এবং লক্ষ্মীকে রাম মনোহর লোহিয়া হসপিটালে অ্যাডমিট করা হয়। রাস্তাতে লক্ষ্মীর বাবা ওকে জড়িয়ে ধরছিলেন, কিন্তু অ্যাসিডের তীব্রতায় বাবার জামা কাপড় জ্বলে যাচ্ছিল। হসপিটালে এসে প্রথম লক্ষ্মীর উপর প্রায় 20 বালতি জল ঢালা হয়, যাতে অ্যাসিডের তীব্রতা কিছুটা কমিয়ে আনা যায়। हॉस्पिटल पहुंचते ही मैं बेहोश हो गई। उसके बाद अंदर 20 बाल्टी मेरे ऊपर पानी डाला गया। তারপর ওর ট্রিটমেন্ট শুরু করা হয়। মুখ সহ হাত এবং গলার কিছু চামড়া সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একের পর এক 3 বার ওর সার্জারি করা হয়। অবশেষে 2.5 মাস পর নার্সিংহোম থেকে ট্রিটমেন্টের পর ওকে বাড়ি ফিরে আসতে দেওয়া হয়। मैं गवर्नमेंट हॉस्पिटल में थी, वहाँ पे मुझे रखा गया। 2.5 महीने रखा गया। उस 2.5 महीने में मेरी आंखों को होशो आवाज में सिला जाता था। ইতিমধ্যে নেইম খানের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হয়, কিন্তু বেল পেয়ে ও বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসে লক্ষ্মী প্রথমবার নিজের চেহারা দেখে শিউরে ওঠে। এই কুৎসিত চেহারা নিয়ে
ও আর বেঁচে থাকতে পারবে না, নিজের মৃত্যু প্রার্থনা করে। কিন্তু এই কঠিন সময়ে ওর মা বাবা এবং ফ্যামিলি মেম্বাররা লক্ষ্মীর পাশে এসে দাঁড়ায়। লক্ষ্মীকে বোঝানো হয় যে এই নির্মম পরিণতির জন্য ওর কি দোষ। দোষ সেই সকল জানোয়ারদের যারা এই অমানসিক ঘটনা ঘটিয়েছে। লক্ষ্মী ঘুরে দাঁড়ানো শুরু করে, বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আবার কমপ্লেন করে এবং নঈম খানের বেল খারিজ করা হয়। পরে কোর্টের নির্দেশিকায় নঈম খানকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং সঙ্গের মেয়েটিকে 8 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু লক্ষ্মী যেন নিজের দোষীদের সাজা দিয়েও খুশি ছিলেন না। ভারতে দৈনন্দিন যেসব মহিলারা অ্যাসিড অ্যাটাকের ভিকটিম হচ্ছেন, লক্ষ্মী ওদের জন্য কিছু করতে চাচ্ছিলেন। দোকানে অ্যাসিডের ওপেন বিক্রিতে উনি ব্যান লাগাতে চাচ্ছিলেন। অন্ততপক্ষে 27,000 কাউন্টার সাইন নিয়ে উনি সুপ্রিম কোর্টে অ্যাসিড বিক্রির বিরুদ্ধে আইন সংশোধনের জন্য PIL ফাইল করেন। ডিভিশন বেঞ্চ হেডেড বাই জাস্টিস RM লোধা সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটরির চিফ সেক্রেটারিদের অ্যাসিড বিক্রিতে রেস্ট্রিকশন আনার অর্ডার দেন। দীর্ঘ 7 বছরের আইনি লড়াইয়ের পর 2013 সালে সুপ্রিম কোর্ট লক্ষ্মীর ফেভারে জাজমেন্ট দেন। 2013 সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট করা হয় এবং ইন্ডিয়ান পেনাল কোডে 326A এবং 326B এই দুটো নতুন ধারা সংযোজন করা হয়, যেখানে অ্যাসিড অ্যাটাক ভিকটিমদের কম্পেনসেশন এবং তাদের মেডিকেল এক্সপেন্ডিচার এবং দোষীদের অন্ততপক্ষে 10 বছর সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়। আরও জানানো হয় যে কেবলমাত্র 18 বছর ঊর্ধ্ব ব্যক্তিরাই, যাদের ভ্যালিড ID প্রুফ আছে, কেবলমাত্র তারাই প্রয়োজনে অ্যাসিড কিনতে পারেন। কিন্তু এই সময় লক্ষ্মী বিভিন্ন পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। ভাই রাহুল আগরওয়াল মাত্র 21 বছর বয়সে টিউবারকিউলোসিস রোগে মারা যায় এবং বাবাও এই সময় হার্ট অ্যাটাকে মারা যান। লক্ষ্মী একা হয়ে পড়ে, কিন্তু ও নিজের যুদ্ধে হার মানেনি। পরিবারে অর্থনৈতিক সমস্যা থাকার সত্ত্বেও স্টেটের বিভিন্ন জায়গাতে স্টপ অ্যাসিড সেল ক্যাম্পেইন শুরু করেন। অ্যাসিড অ্যাটাক পীড়িতাদের সাহায্যের জন্য তৈরি করেন লক্ষ্মী ফাউন্ডেশন। তার এই জীবনযুদ্ধে সঙ্গী হয়ে ওঠেন অলোক দীক্ষিত নামে এক সোশ্যাল অ্যাক্টিভিস্ট। লক্ষ্মী এবং অলোক পরস্পরকে ভালোবাসা শুরু করে এবং একসাথে থাকার ডিসিশন নেয়। পিহু নামে ওনাদের এক মেয়েও হয় পরবর্তী সময়ে। লক্ষ্মী এবং অলোকের সম্মিলিত প্রচেষ্টায় ছাও নামে এক NGO তৈরি করা হয়, যারা অ্যাসিড অ্যাটাক ভিকটিমদের পাশে এসে দাঁড়ায়। জীবনে একের পর এক অ্যাওয়ার্ডের পুরস্কৃত হয় লক্ষ্মী। 2014 সালে লক্ষ্মীকে ইন্টারন্যাশনাল কারেজ অফ ওমেন অ্যাওয়ার্ডে পুরস্কৃত করেন আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট ব্যারাক ওবামার স্ত্রী মিচেলি ওবামা। লক্ষ্মী 2018 সালে মাদার টেরেসা অ্যাওয়ার্ড পান। 2019 সালে উনি ইন্টারন্যাশনাল ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পান ফ্রম ইউনিসেফ অ্যান্ড মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। 2020 সালে লক্ষ্মীর অটোবায়োগ্রাফি নিয়ে বলিউডে ছপক নামে এক মুভি রিলিজ হয়, যেখানে অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোন লক্ষ্মীর ক্যারেক্টারে অভিনয় করেন। লক্ষ্মী আগরওয়ালের ঘটনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমরা জানতে পারি জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়াতে পারি, নিজের এবং দশের পাশে এসে দাঁড়াতে পারি। আমার তরফ থেকে ভারতবর্ষের এই সাহসী মেয়েকে সেলাম। আজকের ঘটনাটি এখানেই শেষ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ঘটনাতে। আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। নমস্কার।